আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল আমি রান্না করতে চলে আসলাম। আজকে রান্না করব, দেখেন, আমি আলু দিয়ে ভুড়ি, গরুর ভুড়ি। এই যে মোটা গরুর ভুড়ি আমি জাল দিয়ে নরম করে নিয়েছি আগে, এখন কাটবো। আমি এই গরুর ভুড়ি রান্না করব। তা আমি আগে পেঁয়াজটা কষাই নিচ্ছি, পেঁয়াজটা ভেজে নিই ভালো করে। তা ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি। আমি দিয়ে দেবো এখন হলুদের গুঁড়া পরিমাণ মতন, দিয়ে দেবো জিরার গুঁড়া পরিমাণ মতন, দিয়ে দেবো আস্ত গরম মশলা একটু, পরিমাণ মতন, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আমি এখন আলুগুলো দিয়ে দিই। আদা রসুন বাটা দিই না, এখন আদা রসুন বাটা দেবো। বট কেটে দেব। বট আমরা বটও বলি বা কেউ ভুড়ি বলে। এগুলো মোটা নরম হয়ে গেছে একদম, এই যে নরম হয়ে গেছে। আমি 2 দিন ধরে জ্বালাইছি, এই কারণে নরম হয়ে গেছে। আমার আদা রসুন বলছে কিনা। আমি এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম। ভাই বোনেরা সবাই ভালো থাকেন, এই দোয়া করি। দেশের পরিস্থিতি বেশি ভালো না। দোয়া করেন সবাই, যাতে নির্বাচন ভালো একটা সুস্থ নির্বাচন হয়। আল্লাহর কাছে এই দোয়া করি। সবাই যেন ভালোভাবে ভোট দিতে পারে। আমি একটু পরে আবার দেখাচ্ছি। আমি একটু এই বটগুলো কেটে নিই, ভুঁড়িগুলো পরে আবার আপনাদের দেখাচ্ছি। তা গরুর ভুঁড়িগুলো আমি কেটে নিছি, যে পিস পিস করে কেটে ফেলছি, যে খুব নরম হয়ে গেছে। এই জন্যই আমি এখন আলুগুলো আগে কষাই নিছি, এই জন্য মানে খুব নরম হয়ে গেছে, তো জন্য আগে দিইনি। না হলে আমি আগেই বটগুলো কষাতাম। কেউ বট বলে, কেউ ভুঁড়ি বলে, গরুর ভুঁড়ি। এই যে আমি এখন ভুঁড়িগুলো একটু কষাই নিয়ে আমি পানি দিয়ে দেবো। হালকা একটু আটটু কষাই নিই, তারপরে আমি একটু পরে পানি দিই। আমি এখন পানি দিয়ে দিই ঝোলের। আমি যে বটটা জ্বালাইছিলাম সেই পানিগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। এই পানিগুলো দিয়ে আমি সিদ্ধ করছিলাম।
কি গলে গেছে। আমি আর বেশি পানি দিব না, এইটুকুই থাক, বেশি তো ঝোল ঝোল করবো না। লবণ টবণ হয়েছে নাকি দেখি। সব ঠিক আছে। এখন আমি ঢাকা দিয়ে দিই, হতে থাক আবার। আমার গরুর ভুঁড়ি রান্নাটা হয়ে গেছে, এই যে আলুও গলে গেছে। আমি এখন এরকম একটু ঝোল ঝোল রাখবো, কেন যে পরে শুকায় যাবে, আলু তো শুকায় যাবে। আমি এখন নামিয়ে ফেলছি, ভাত বসাই দিই, আমি এখন নামাই ফেলি। ধুমা, আমি হালকা একটু জিরার গুঁড়া ছিটাই দিয়ে এর মধ্যে, যেহেতু গরুর ভুঁড়ি তো একটু গন্ধ আসে, একটু গন্ধ নাই যদি বা কষা টষা রান্না করছি মশলা টসলা দিয়ে, একটু জিরার গুঁড়া ছিটাই দিলাম। দেখেন কত সুন্দর হয়েছে, গলে টলে গেছে একদম। তা ভাই বোনেরা, কারা কারা গরুর ভুঁড়ি খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। তা আমি রান্না করে শেষ করলাম, আমার কাছে অনেক পছন্দ, আমি অনেক পছন্দ করি, আমাদের বাসায় সবাই পছন্দ করে, আমাদের ফ্যামিলি মেম্বার সবাই পছন্দ করে। তা আপনারা আমার এই রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আমি এখানেই শেষ করলাম, আল্লাহ হাফেজ।